তুলিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে আমি একটা গুপ্তধন ছিলাম, কুনতু কানজান মখফিয়া। আমি একটা গুপ্তধন ছিলাম, গুপ্ত লুকাইল সম্পদ ছিলাম, মানে আমি এখন গোপনীয় বিষয় ছিলাম। আমার পরিচয় তুলিয়া ধরতাম চাইলাম। তখন ফাখালাক্তুল খালকা ওয়াসাম্মাইতুকা মুহাম্মাদা, তখন আমি একটা মখলুক সৃষ্টি করলাম, এই মখলুকের নাম দিলাম মুহাম্মদ। হকা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর নবীর সৃষ্টি অনেক আগে, এটার কোনো সৃষ্টির কোনো তুলনা হইতে পারে না। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইবার আগে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করছে। প্রত্যেক নবীর পেশানির মাঝে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আমানত রাখছিল, এর মাধ্যমে ট্রান্সফার করাইয়া। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টি করিয়া নিজের কুদরতের হাত দিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে বানাইছেন। বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রূহটারে আদম আলাইহিস সালামের ভিতরে দিছেন। আল্লাহ হুকুম করেন, রূহ তুমি আদমের ভিতরে ঢুকে যাও। রূহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ঢুকলো, ঢুকিয়া রূহটা যখন ঢুকছে, ঢুকিয়ার রূহটা আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে থাকতে চায় না, বাইর হইয়া আয়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, রূহ তুমি আদমের ভিতরে থাকতে চাইলাই না, তোমারে তো আদমের ভিতরে থাকার লাগিয়ে দিলাম। রূহ হয় আল্লাহ এমন একটা অন্ধকার জায়গা তোমারে দিতে চাইরাই, এখানে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই। আমি তো তোমার হাজার হাজার কিওয়াট, হাজার হাজার বল পাওয়ারের মাঝে, আলোর মাঝে, তোমার নজর তজল্লির মাঝে আসলাম। আল্লাহ আমি আন্দার গরো থাকা আমার দ্বারা সম্ভব নাই। এই যে গরো আমার থাকার কথা কইরা, এই গরোর মাঝে কোনো বাতি নাই। ওকা সুবহানাল্লাহ, কোনো বাতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দেহর সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে বাতি ছাড়া, আলো ছাড়া সেই রূহটারে যখন প্রবেশ করাইলা, রূহ থাকতে চায় না, বাইরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা তোমার থাকার সিস্টেম করিয়া দিয়ার। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির মাঝে সামনের দিকে, পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক রাখলা। সুবহানাল্লাহ, পিঠের দিকে রাখলা। যখন পিঠের দিকে আল্লাহর হাবিবর নূর মুবারক, তখন দেখা গেল সমস্ত ফেরেশতাগণ পিঠের দিকে লাইন ধরে নিলা। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ ব্যবহার বুঝতাম বললাম না, এখন যে আমারে যেই জায়গাত রাখছিলাম আদম আলাইহিস সালামের পিঠির মাঝে নূরে মুহাম্মদী রাখার বাদে আল্লাহ কইলারে রূহ তুমি প্রবেশ করো। আদমের ভিতরে যখন রূহ প্রবেশ করে, এখন তো আর বাইর হইয়া না। আল্লাহ এখন রূহটা তুমি বাইর হইয়াও, এখন বাইর হইয়াও না কেনে? রূহ কয় আল্লাহ ফয়লা যে জায়গা দিসলাই, এই জায়গার মাঝে কোনো লাইট আলো আসিল না, এখন দেখার এই জায়গা আলোকিত হয়ে গেছে। এর কারণে আমার রোয়ার আমার অবস্থানের জায়গা ঠিক হয়ে গেছে। যেই দিন তুমি হুকুম করবা, এই দিন আমি বার হইয়াই মুখ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠির মাঝে নূরে মুহাম্মদীর আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করাইলেন। এদিকে ফেরেশতাগুলো লাইন ধরিয়া নূরে মুহাম্মদীর দর্শন করার লাগি, দেখার লাগিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠির দিকে তারা যখন লাইন ধরে লইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ ব্যাপার বুঝলাম না, আমার পিছন দিকে এত ফেরেশতা ওখান লাইন ধরল, এর কারণ বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কইন রে আদম, তুমি যে আলোয় আলোকিত হইছো, এই আলো হইলো আমার নবী মুহাম্মদুর নূর। তোমার পিঠির মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাখছি, ফেরেশতা হলে আমার নবীর নূর দর্শন করার লাগি তোমার পিছন দিকে লাইন ধরছো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠিটাকে ট্রান্সফার করাইয়া নূরে মুহাম্মদীর আদম আলাইহিস সালামের সামনের দিকে দিলা। যখন নূরে মুহাম্মদীর আদম আলাইহিস সালামের সামনের দিকে দিলা, সামনে দিয়ে ফেরেশতা হলে লাইন ধরে নিলা। ফেরেশতা হলে যখন লাইন ধরলা, আদম আলাইহিস সালাম কইন আল্লাহ এই নূরে মুহাম্মদীরে দেখার লাগে ফেরেশতা হলে সামনে পিছনে লাইন ধরছেন, এই নূরে মুহাম্মদীরে আল্লাহ তুমি আমার একবার তা দেখাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত আঙ্গুলের মাঝে নূরে মুহাম্মদীরে ট্রান্সফার করাইন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখে চুমা দেন। সুবহানাল্লাহ।
দেখিয়া দেন শান্তি পাইন। এই নূরে মোহাম্মদী আদম তাকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর মাঝে ট্রান্সফার করাইয়া শেষ জমানায় আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ দান পেশানির মাঝে এর বাদে এখান থেকে মার রেহামর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করেছেন। সুবহানাল্লাহ। তাইলে নবীর আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া ধারাবাহিকভাবে প্রত্যেক নবীর মাধ্যমে ট্রান্সফার করাইয়া শেষ জমানায় এই জমিনের মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আছে আল্লাহর হাবিব ফরমান عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلق الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس المواهب الدنيا كتاب المجيء حديث نقل করছেন। আল্লাহর হাবিবার সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রায়াত আল্লাহর হাবিবার খিদমতে সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি নিজে এবং আমার মা বাপ আপনার দরবারে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিষয় আপনার কাছে চাইয়ার। একজন সাহাবী আল্লাহর হাবিবরে প্রশ্ন করতে গিয়া কতটুকু ভদ্রতা বজায় রাখা লাগে চিন্তা করক্কা। চাইলে তো এই সাহাবী জেলা মনে করলা জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু না, এটার মাঝে আদব দেখাইরা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা জিনিস জিগাইতাম চাইয়ার, আমি এবং আমার মা বাপ আপনার দরবারও আপনার বাপ কদম কুরবানি হোক্কা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা জিনিস জিগাইতাম চাইয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীত আমার একটা খবর আপনি হোক্কা আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করার আগে কোন জিনিসটা সৃষ্টি করছে এই বিষয়টা আপনার কাছে আমি জানতাম চাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবী আসমান জমিন আল্লাহর 18,000 মখলুকাত সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোন জিনিসটা সৃষ্টি করছেন এই বিষয়টা আপনার কাছে আমি জানতাম চাইয়ার। আপনি দয়া করিয়া সোমবারটা আমার পৌঁছাক্কা খবরটা হোক্কা। আপনি বেয়াদবি নিবানা আমার মা বাপ আমি নিজে আপনার দরবারে কোরবানি হইলাম ইয়া রাসূলুল্লাহ আপনি ওই বিষয়টা হোক্কা। কত বড় আদব চিন্তা করেন। একজন সাহাবী আল্লাহর হাবিবের খিদমতে এক জিনিস বুঝানোর আগে কি পর্যন্ত আদবে রক্ষা করিয়া এই কথাটা জিগাইরা, তখন এই কথাটা জিগানির বাদে আল্লাহর নবীর পক্ষ থেকে জবাব আইল। আল্লাহর হাবিব ফরমান ক্বালা ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরে নবিকা মিন নূরিহি। ও জাবির, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু সৃষ্টি করার আগে তোমার নবী মুহাম্মদ তোমার নবীর নূর রে আল্লাহ তাআলার নূরটাকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তোমার নবীর নূর রে আল্লাহ তাআলার নূরটাকে সৃষ্টি করছেন, তার নূরটাকে তোমার নবীর নূর রে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার নূরটাকে আর নবীর নূর সৃষ্টি, এই যে আল্লাহর নূর হইল জাতি নূর আর নবীর নূর হইল সিফতি নূর। নবীর যে নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন এই নূরটা হইল সিফতি নূর, আর আল্লাহ হইলা জাতি আর নবী হইলা সিফতি। গতিকে জাতি নূরের সাথে নবীর নূরের সম্পর্ক হইলে এটা শিরিক হইব, কারণ আল্লাহ তার হাবিবরে খলকে নূর দিয়া সৃষ্টি করছেন। আল্লাহর সৃষ্টি নূর দিয়ে আল্লাহ তার হাবিবরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নূর দিয়া আল্লাহর জাতি নূর না, এটা তাকে ট্রান্সফার করাইয়া আল্লাহর সিফতি নূর দিয়া আল্লাহর সৃষ্টি খলকে নূর দিয়া তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহর নবী কইন যে আল্লাহ তাআলা তোমার নবীর নূর রে সৃষ্টি করছেন মিন নূরিহি, তাহার নূরটা কি অর্থাৎ আল্লাহ তাআলার নূরটা কি। সুবহানাল্লাহ। তার কারণে আল্লাহ আমরা কই নবী নূরের সৃষ্টি, কোন নূর বলে নবীর জাতি নূরের সৃষ্টি নয়, আল্লাহ তাআলার খলকে নূরের সৃষ্টি। আল্লাহ তাআলার খলকে নূরের সৃষ্টি হইল নবী, নবী জাতি নূরের সৃষ্টি নয়। আল্লাহর সিফতি নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে সৃষ্টি করছে।
গতিকে নবী যে নূর বশরিয়ত দিয়া আল্লাহ এই জমিনও ছাড়ছেন, বশরিয়ত দিয়া চামড়া দিয়া গড়িয়া আল্লাহ দিছেন, জমিনও দিছেন, কিন্তু নবীরে সরাসরি আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করছেন না। কারণ নূরের মাধ্যমে নূর আলো যেই আলোর মাধ্যমে যেই আলোগুলা জমিনের মাঝে ছড়িয়া ছিটিয়া পড়লে সরাসরি যদি এইভাবে নূর দিয়া পাঠাই তাইলে মানুষ এই নবীর কাছে গেল না, অনেক মানুষে বই বাইল না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বশরিয়ত দিয়া চামড়া দিয়া মানুষের আকৃতি দিয়া মানুষের মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে পাইলাম আল্লাহর নবী কইরা যে ইয়া জাবির, হে জাবির, তোমার নবীর নূরে আল্লাহ তাআলা তার নূর থেকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। ওদিকে আম্মাদান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আল্লাহর নবী যখন ঘরের মাঝে যাইতা, একদিন তাই খাতা অথবা কোনো কিছু সিলাই কররা, সুই দিয়ে সিলাই কররা, আখটা সুই পড়ে গেছে, আত্মাকে সুই পড়ে গেছে গিয়া সুই কুজাইয়া পাইতরা না। আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করছেন, ঘর এমন আলোকিত হয়েছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, এই ক্ষুদ্র সুইটা আমি কুজাইয়া পাইছি। সুবহানাল্লাহ। আলো লাগছে না, তেলি আলো কিতা বলে, এই আলোটা হইল আল্লাহর নবীর নূরের আলো। সুবহানাল্লাহ। প্যাকেটিং করিয়া দিছেন, কভারিং করিয়া দিছেন, এই জমিনও মানুষের মাঝে দিছেন, মানুষের আকৃতিতে দিছেন। যদি মানুষের মাঝে না দিতা তাইলে মানুষের আকৃতি দেওয়ার কথা ছিল না। আল্লাহ তান হাবিবর নূর রে আল্লাহর জাতি সিফতি নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করছেন। এর বাদে আল্লাহর হাবিব ফরমান, ফাজাআলা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি আইজা আল্লাহু তাআলা। ও জাবির, আমি নাম্বার নূরে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলা, এই নূরে আল্লাহ এমন ক্যাপাসিটি দিলাম, এখানে সেখানে যেখানে আল্লাহ চাইন, আল্লাহর ইচ্ছা যেখানে মনে হয় ওখানে পর্যন্ত এই নূরে চক্কর দেওয়া, এই ক্ষমতাটাও আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। ঘোরাঘুরির ক্ষমতা, এই নূর সৃষ্টি করি আল্লাহ ঘোরাঘুরির ক্ষমতা, যেখানে সেখানে যেখানে আল্লাহ তাআলার ইচ্ছা সেখানে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। এটা কোন সময়কুর কথা? আল্লাহর হাবিব ফরমাইন, এটা ওই সময়কুর কথা, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জিন্নুন ওয়ালা নারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন। ও জাবির, এটা হইল ওই সময়কু যেই সময় আমার আল্লাহ তাআলা তার নূর থেকে সৃষ্টি করছিলাম। এই নূরের ওই সময়, এই সময়টা আসিল যেই সময় লৌহ আসিল না, কলম আসিল না, জান্নাত আসিল না, জাহান্নাম আসিল না, ফিরিস্তা আসলা না, আসমান আসিল না, জমিন আসিল না, কোনো চন্দ্র আসিল না, সূর্য আসলা না, কোনো জিন ইনসান এই পৃথিবীতে আসিল না। ওই সময় আল্লাহ তাআলা আমার এইভাবে নূর আকৃতিতে বানাইছেন। সুবহানাল্লাহ। যেই সময় আসমান আসিল না, জান্নাত আসিল না, জাহান্নাম আসিল না, আসমান আসিল না, জমিন আসিল না, পৃথিবী আসিল না, লৌহ কলম আল্লাহ তাআলা কিচ্ছু বানাইছেন না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী মুহাম্মদুর, তোমার নবীর নূর রে আল্লাহ তাআলার নূর থেকে আল্লাহ তাআলাই বানাইছেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সৃষ্টির সূচনা, সর্বপ্রথম যে সৃষ্টি, সেই সৃষ্টি হইল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে নূরে মুহাম্মদী নূর দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের খলকি নূর, সিফতি নূর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মাঝে আল্লাহর হাবিব ফরমান, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম্মা রাদাল্লাহু তাআলা খালাকাল মাখলুকাত ওয়া হাবাদাল আরদ ওয়া রাফা'আস সামাওয়াত قبض قبضة من نوره ثم قال لها كوني حبيبي محمدا فطاف نور محمد بالعرش قبل آدم ب500 عام وهو يقول الحمد لله فقال الله تعالى من أجل ذلك سميتك محمدا। বিখ্যাত কিতাব যেটার নাম হইল নুজহাতুল মাজালিস, এই কিতাবের মাঝে এই হাদিসটা নকল করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে riwayat, লাম্মা আরাদাল্লাহু তাআলা খালাকাল মাখলুকাত,
আল্লাহ রাব্বুল আলামিন যখন মখলুক সৃষ্টি করতেছিলা ও হাফাদ আল্লাহ জমিনটা আল্লাহ বিস্তৃত করিয়া সৃষ্টি করতেছিলা রাফা আসসামাওয়াত আসমানটা আল্লাহ উঁচা করি বানাইতেছিলা কাবিদা কুবদাতুম মিন নূরিহি তখন আল্লাহ রাব্বুল আলামিন তান নূর তাকে এক মুষ্টি নূর তান কুদরতের হাত মুবারক নিলা এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুম্মা ক্বালা লাহা কুনি হাবিবি মুহাম্মাদা এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে আমার বন্ধু মুহাম্মদ হই যাও কা সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীর মখলুক সৃষ্টি করতে চাইলা জমিন সৃষ্টি করতে চাইলা আসমান রে উঁচু করিয়া সৃষ্টি করতে চাইলা তখন আল্লাহ রাব্বুল আলামিন এইটার সৃষ্টির আগে আল্লাহর কুদরতের হাত মোবারক নূরে মুহাম্মদি আল্লাহর সিফাতি নূর তাকে সৃষ্টি নূর তাকিয়া এক মুষ্টি নূর নিলা নরিয়া নিয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন কুনি হাবিবি মুহাম্মাদা আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও তখন লগে লগে আল্লাহর নবীর সৃষ্টি হয়ে গেল সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোন হইলে লগে লগে খিত হয়ে যায় পাইয়া কোন হয়ে যায় কোন শব্দর লগে পৃথিবী ধ্বংস হয়ে যাব যেই দিন আল্লাহ কোন হইলে বা এই দিন এই পৃথিবী দরিয়া সমালার কোনো ক্ষমতা কারুর আল্লাহর ইশারায় সব হয়ে যায়। আল্লাহ ইশারা দিলে ওই যায় আল্লাহ ইশারা দিলে ওই আল্লাহ আবার ইশারা দিলে এটা ধ্বংস করতে পারেন আল্লাহ এটা সৃষ্টি করতে পারেন আল্লাহ বাঙ্গে চুরমারও করতে পারেন আল্লাহ একসময় কইছেন মুহাম্মদ হয়ে যাও লগে লগে মুহাম্মদের জাতর সৃষ্টি হয়ে গেছে নূরে মুহাম্মদের সৃষ্টি হয়ে গেছে তখন নূরে মুহাম্মদি সৃষ্টি হওয়ার পরে ফাতাফা নূরা মুহাম্মাদিন বিল আরশ তখন এই নূরে মুহাম্মদি আল্লাহর হাবিবর নূর মুবারক আল্লাহর আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করেন সুবহানাল্লাহ। তোয়াফ করেন তোয়াফ যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করলা এই আল্লাহ তাআলার শুকরিয়া তো আদায় করা লাগবো তখন এই নূরে মুহাম্মদি আল্লাহর আরশের চতুর্দিকে এই সময় তো আর খানায় কাবা আসিল না বায়তুল মামুর আসিল না এই সময় আল্লাহর আরশ ছাড়া আর প্রদক্ষিণ করার কোনো জায়গা আসিল না তখন আল্লাহর হাবিবর নূর মুবারক এই সময় আল্লাহর আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করলো কোন সময়টা বলে কাবলা আদম বি 500 আমিন আদম আলাইহিস সালামর সৃষ্টির 500 বছর আগে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামর সৃষ্টি হওয়ার 500 বছর আগে আদম আলাইহিস সালামর সৃষ্টির 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নূর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করিয়া এই নূরে মুহাম্মদি আল্লাহর আরশের চতুর্দিকে প্রদক্ষিণ যেই সময় করেন এই সময়টা আসেন কোন সময় বলে আদমর সৃষ্টির 500 বছর আগর সুবহানাল্লাহ। এর বাদে শুধু শেষ নাই যেহেতু নূরে মুহাম্মদির আল্লাহ সৃষ্টি করলাম এত বড় ইহসান করলাম আল্লাহর নবী শুকরিয়া আদায় করেন এর বাদে আল্লাহর নবী ফরমায় হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহ এর বাদে আল্লাহর হাবিবার সর্বপ্রথম জবান তাকিয়া এই নূরে মুহাম্মদি তাকে সর্বপ্রথম শুকরিয়ার শব্দ হয়েছে এই শুকরিয়ার শব্দটার নাম হইল আলহামদুলিল্লাহ। আমরা কিচ্ছু পাইলে খুশি হইলে আলহামদুলিল্লাহ হই এই যে শুকরিয়ার শব্দ কোনো নিয়ামত পাওয়ার বাদে আমরা হই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর আল্লাহ আমার এই নিয়ামত দান করলা আল্লাহর হাবিবর নূর আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করিয়া মায়া করিয়া আল্লাহর কুদরতের নূর তাকিয়া সৃষ্টি করছেন এই সৃষ্টির শুকরিয়া আদায় হিসাবে আল্লাহর হাবিবর জবান থেকে সে সময় বার হইল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যখন এই শব্দটা এই আলহামদুলিল্লাহ শব্দটা যখন আল্লাহর হাবিবর জবান থেকে বার হইল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলা খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াকাল আল্লাহু তাআলা মিন আজলি যালিকা সাম্মাইতুকা মুহাম্মাদা ও আমার হাবিব এই কারণে এই শুকর যেহেতু তুমি সর্বপ্রথম আদায় করছো ও কারণে আমি তোমার নাম রাখলাম মুহাম্মদ হোক সুবহানাল্লাহ। যেহেতু তুমি সর্বপ্রথম তোমার সৃষ্টি করার বাদে তোমার জবান দিয়ে আমার শুকর আদায় করছো তার কারণে তোমার নাম রাখলাম আমি মুহাম্মদ হোক সুবহানাল্লাহ। এই মোহাম্মদটা খেয়ে রাখছেন বলে এই মোহাম্মদ নাম আল্লাহ রাখছেন হোক সুবহানাল্লাহ। দুইটা নাম একটা হইল আহমদ আর একটা হইল মোহাম্মদ এই দুইটা আসমানি নাম আল্লাহর পক্ষ থেকে রাখা নাম একটা হইল আহমদ
আর একটা হইল মোহাম্মদ। এই মোহাম্মদ মানে প্রশংসিত, দেন প্রশংসাকারী আহমদ, যার অধিক প্রশংসা করা হয়। এই দুইটা সিফতি নাম, এই দুইটা ইসমে ফাইল মোবালাগা, এই ইসমে তফজিল আধিক্য বোঝানির লাগি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবর শান মান বোঝানির লাগিয়া, তার ফজিলত মর্যাদা বোঝানির লাগিয়া আসমান থেকে দুইটা নাম সিলেক্ট করিয়া দেন। একটা নাম হইল মোহাম্মদ আর একটা নাম হইল আহমদ। হক সুবহানাল্লাহ। এই নাম কিন্তু দুনিয়ার কোনো নাম নাই, এই নাম আল্লাহ তাআলাই রাখিয়া দিছে। খেনে রাখতা না যে মখলুক সৃষ্টি হওয়ার বাদে আল্লাহর প্রশংসা করে সেই মখলুকের নাম মোহাম্মদ হইতে না, আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কইন, আমার হাবিব তোমার নাম আমি মোহাম্মদ রাখলাম, আর আরেকটা নাম আসমানে রাখলাম, যেটার নাম হইল আহমদ। এটা আমি নবী হকলরে জানাই দিছি, আমি ঈসা আলাইহিস সালামরে জানাই দিছি, তান বনে ইসরাইলে তাই খুঁয়া দিতা যে তান বাদে এমন একজন নবী আইবা যারে আমি নবী বানাইছি, এই রইবা আহমদ। এই আহমদ নবীর উপরে তারা ঈমান আনতা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামে তান কওমরে ডাকিয়া কইন, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমার কাছে রাসূল হিসাবে আমি প্রেরিত হইছি, আর তোমরা আমি একটা সংবাদ দিয়ার, আমার বাদে একজন নবী আইবা, এই নবীর নাম হইব আহমদ। হক সুবহানাল্লাহ। আমার বাদে এক নবী আইবা, এই নবীর নাম হইব আহমদ। এই নবী যদি তোমরা জীবদ্দশা আগমন করেন, এই নবীর যদি আগমন ঘটে যায়, তাইলে তুমি তাই নবীর উপরে ঈমান আনবা, তাই সাহায্য করবা। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ই নবীর ওয়াজ, এই নবীর আলোচনা, এইটা সৃষ্টির সূচনা থেকে চলিয়া ঈদে আছে, এইটা নয়া কিচ্ছু নাই। আর ঈদে মিলাদুন নবী, বিশেষ করে রবিউল আউয়াল মাস চলিয়া আল্লাহর হাবিবর সিরত, আল্লাহর হাবিবর উসওয়ায়ে হাসানা, আল্লাহর হাবিবর আদর্শ চরিত্র সম্পর্কে আলোচনার মাধ্যমে কি হয় বলে, মুমিনের ঈমানের মাঝে যেইভাবে বসন্তকালে গাছে গাছে তোমার ফুল ফুটে, পাখিরা ডাকে, এই যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, ঠিক তদ্রূপভাবে মুমিনের অন্তরের মধ্যে, মুমিনের কলবের মধ্যে ঠিক তদ্রূপভাবে একটা পরিবর্তন সৃষ্টি হয় এই নবীর শান মান এবং নবীর আদর্শ সম্পর্কে আলোচনার মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা ইমানদারের তার ইমানের খোরাক। নবীর আলোচনা ইমানদারের ইমানের খোরাক। নবীর আলোচনার মাধ্যমে এই মুমিনের ইমান তাজা হয়, ইমানের মধ্যে মজার সৃষ্টি হয়, ইমানের মধ্যে নূর পয়দা হয়। তার কারণে আল্লাহর হাবিবের আলোচনা করা এবং শোনা, এই দুইটার মাঝে ফায়দা আছে। নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, আর কি বলে ইমানদারের ইমানের মাঝে নূর সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। নবীর মহব্বত সৃষ্টি হয়। নবীর আলোচনা করলে নবীর মহব্বত সৃষ্টি হয়, নবীর প্রতি মানুষের আকীদা বিশ্বাস দৃঢ় হয়। সুবহানাল্লাহ। এটা মুমিনের আকীদা বিশ্বাস দৃঢ় হবে, কিন্তু মুনাফিকের হবে না। মুনাফিকে নবীর আলোচনা শুনলে তার শরীরের মাঝে জ্বলব, তার কলজাত মাঝে আগুন ধরে দিব, তার বেমার বাড়ি দিব, তার তোমার হাড় এটা কইতো পারে। কারণ কি তা সে কিন্তু নবী যারা নবীরে ভালোবাসে না, নবীর ব্যাপারে যারা অন্তর বেমার, হে কিন্তু নবীর তারিফ শুনতে পারবে না, তার ভালো লাগতো না। কারণ কি তা বলে তার দিল বেমারি, যেটা মানুষ দিল বেমারি, এই মানুষের কাছে নবীর আলোচনায় কোনো ফায়দা হইতো নাই, আরও বেমার তার বাড়িব। আপনার ডায়াবেটিস বেমারিরে যদি আপনার বেশি তাপ হয়, তাপওয়ালা বেমারিরে যদি আপনি মিষ্টি খাওয়াই, মুখে দিলে কইব তিত্তা, খেনে তিত্তা বলে তাপ, শরীরও তাপ। আপনি যত মিঠা খাওয়া কিন্তু তার মুখের মাঝে তিত্তা লাগবো, কারণ তার শরীরের মাঝে বেমার। যারা দিলের মাঝে কলবর মাঝে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, এরা দিল বেমার। যারা দিলের মাঝে বেমার, এরা নবীর প্রশংসা শুনলে তার বেমার আরও বাড়িয়া পড়বো, উসলিয়া পড়বো। অন্য একটা হাদিস, আল্লাহর হাবিব এই জমিনও আওয়ার সময়, আল্লাহর হাবিব এই জমিনে আগমনের সময় যে ধরনের ঘটনা ঘটছে, আল্লাহর হাবিবর জন্মটা পুরোটা হইল কি মুজিজা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে এমন সৃষ্টি এই পৃথিবীর মাঝে আর নাই, নবীর সৃষ্টির মতো সৃষ্টি এই পৃথিবীর মাঝে নাই। নবীর জন্মের আলোচনা করতাম কেন বলে, নবীর জন্মের আলোচনার মাঝে এমন মুজিজাত হল আছে যেটা শুনলে আপনি আমি তাজ্জুব হয়ে যাবো। আর এই তাজ্জুব বা এই আশ্চর্য হওয়াটা মুমিনের ইমানের মাঝে একটা মজা ফায়দা হইব। সুবহানাল্লাহ। নবীর প্রতি তার বাপ মূর্তি আরও বাড়িয়া পড়বো, নবীর প্রতি তার ভালোবাসা আরও বাড়বো। কারণ নবীর সৃষ্টিটা হইল কমপ্লিটলি আলাদা একটা সৃষ্টি।
যদিও তাই মার মাধ্যমে মার গর্ভের ভিতরের মাধ্যমে এই জমিরও একজন মহিলার পেটের ভিতরে হামেলা অবস্থায় গর্ভবতী অবস্থায় জমিরও প্রসব করছেন, আমরা লাখান প্রসব করছেন, কিন্তু নবীর জন্মর এই প্রসব যেটা এটা কিন্তু আমরা লাখান না, এটাই হলো ব্যতিক্রম, যেটা হইল একটা মুজিজার সমান। সুবহানাল্লাহ। নবীর জন্মের সময় যে ঘটনা করছিল, যেটা আসমান এবং জমিনের মাঝে যে লাইটিং সৃষ্টি হয়েছিল আর ফেরেশতা হলে লাইন ধরছিল, আসমান জমিনের মাঝে আল্লাহ তাআলা আলোকিত করিয়া দিয়েছেন, এই সম্পর্কিত একটা হাদিস মিশকাত শরীফের মাঝে আছে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাত হাদিসের ইবারত আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينه وسأخبركم بأول أمر دعوة إبراهيم وبشرة عيسى ورؤيا أمي التي رأت حين ودعتني وقد خرج لها نورا أدا لها منه قصور الشام। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আয়াত আল্লাহর হাবিবে ফরমায়েন ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী হিসাবে আল্লাহর কাছে লিখিত আসলাম। আমার আল্লাহ লিখে রাখছেন আমি হইলাম শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিনে যখন আমারে আল্লাহর কাছে আমি হইলাম শেষ নবী, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি নবী হলোর শেষ নবী, আল্লাহর কাছে আমি লিখিত হইলাম শেষ নবী। কোন সময় তাকে বলে ইন্না আদম লামুনজাদিলুম ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাটি আনিয়া আল্লাহ আবো খামির তৈরি করছেন না, মাটি দিয়া আদম বানানির লাগি আল্লাহ খামির তৈয়ার করছেন, মাটি দিয়া খামির তৈয়ার করছেন, খাই বানাইছেন। ও সময় তাকে আমি নবী হিসাবে খাতামুন নবী হিসাবে লিখিত আসলাম। সুবহানাল্লাহ। আদম নবীর মাটি আনিয়া আবো খাই বানাইয়া ফেক বানাইয়া লাড্ডু বলিয়া আল্লাহ রাখছেন, ওই সময় তাকে আমি খাতামুন নবী হিসাবে লিখিত। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি খাতামুন নবী হিসাবে লিখিত। আর একটা বিষয় তোমাদের সংবাদ দিয়ার, সাউখবিরকুম বিআউয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম, আমি আরেকটা বিষয় তোমাদের জানাইয়ার, আমি আমার মিল্লতের পিতা ইব্রাহিমের দোয়া। সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া হইলাম আমি। ইব্রাহিম নবীর দোয়া কিলাম বলে ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর খানায়ে কাবা বানানির বাদে কয়েকটা দোয়া করছেন। এর মাঝে একটা দোয়া হইল রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে বেশ কয়েকটা দোয়া করছেন আল্লাহর ঘর খানায়ে কাবা বানানির বাদে। এর মাঝে একটা দোয়া হইল রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমি তোমার কাছে চাইয়ার যে আমার বংশের মাঝে এমন একজন রসুল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেন তোমার আয়াত তোমার কোরআন রে ফোড়াইবা তিলাওয়াত করিয়া শুনাইবা, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যেন কোরআনের হিকমত কিতাব জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবা, ওয়া ইউযাক্কিহিম, যেন মানুষের আত্মা পরিশুদ্ধ করবা, এমন একজন নবী আমার বংশের মাঝে পাঠাই। ওকা সুবহানাল্লাহ। নবী কোন বংশর? বলে নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশর, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশর, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালামের এই ধারাবাহিকতা এই বংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনে দিছেন। যার কারণে আল্লাহর নবী ফরমাইন তোমাদের আরেকটা সুসংবাদ আমি জানাই, আর আমি হইলাম দাওয়াতু ইব্রাহিম, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে নবীলাকে দোয়া করিয়া কতটুকু ফায়দাবন্ধ হইলা? বলে এমন ফায়দাবন্ধ হইছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম রে বলার কোনো উপায় আমরার নাই। আমরা দুরুদে ইব্রাহিম পড়িনি না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসেনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর হাবিবে তান বাফরে ফাউরিছেন না, যে বাফর দোয়ার মাধ্যমে আল্লাহ তানে জমিনও দিছেন, এই বাফর নিমক হারাম আল্লাহর হাবিব হইল না। এই আল্লাহর হাবিবর দুরুদের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরুদের সাথে এই দুরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর লাগি আল্লাহর দরবারে রহমত কামনা করা হইছে। সুবহানাল্লাহ।
কত বড় ফায়দামন্দ হইলা। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করিয়া কত ফায়দামন্দ হইলা। আমরা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের মাঝে এই দুরুদে ইব্রাহিমগুলো আমরা পড়তে থাকি। সেনে বলে ইব্রাহিমের প্রতিও দুরুদ, সেনে ইব্রাহিম আলাইহিস সালামের বড় নেয়ামত তাইন প্রাপ্তি, তাইন পাইছেন। এটা সেনে পাইছেন বলে আল্লাহর নবীর লাগে দোয়া করছিল। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর হাবিবে ফরমায়েন ওয়া বাশারাতু ঈসা, আমি হইলাম ঈসা নবীর সুসংবাদ। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কওমরে ডাকিয়া এই সুসংবাদ দিয়া গেছেন যে আমার বাদে অচিরে একজন নবী আইবা, এই নবীর নাম হইবা আহমদ। তোমরা এই নবীর অনুসরণ করবায়, তানে সাহায্য করবায়, তার উম্মত হইবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন আরেকটা সুসংবাদ, ওয়ারুইয়া উম্মি, আমি হইলাম আমার মার খাব, আমার মার স্বপ্ন। আল্লাতি রাত হিনা ওয়াদাতনি, যখন আমি জন্মগ্রহণ করছিলাম, যে এই রাইত আমি এই জমিনে আইসলাম, এই রাইত আমার মায় দেখলা একটা আলো বাইর হইছে, ওয়াকাদ খারাজা লাহা নূর। তখন আমি এই জমিনে আইসলাম, আল্লাহ আমারে জমিনে দিসলা। এই দিন আমি তসি বানছিলাম, জমিনে আইসলাম। এই জমিনে আসার সময় আমার মা একটা আলো দেখলাম, যে আলোর মাধ্যমে আমার মায় হইল যে আলোকিত, এমন আলোকিত হইল। আল্লাহর নবী ফরমাইন যে আল্লাহ এমন আলোকিত হইল, এমন একটা আলো আল্লাহ তাআলা দান করলাম, যে আলোর মাধ্যমে আমার মায় শাম দেশের বড় বড় প্রাসাদ হল দেখতে পারলাম। সুবহানাল্লাহ। মক্কা নগরী তাকিয়া শাম দেশের বড় বড় অট্টালিকা পর্যন্ত দেখতে পারছেন। সুবহানাল্লাহ। এই আলোটা কত প্রকাশ, কত পাওয়ারফুল আলো জ্বালানি হয়েছিল, যে এই আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনও তশরিফ আনার সময় আল্লাহর নবী নিজে কইন আমি হইলাম আমার মার খাব, আর আমার জন্মের সময় আল্লাহ তাআলা এমন আলো দিছেন, এমন পাওয়ারফুল লাইট জ্বালাইছেন, আমার মায়ে কইন আমার জন্মের সময় তাই মক্কা নগরী তাকিয়া শাম দেশের বড় বড় উঁচা উঁচা দিয়ে দালান বিল্ডিং দেখছেন। সুবহানাল্লাহ। কিতাব উদ্বাইলা এই নবীরা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও পাঠাইছেন আলোকিত করিয়া। এই নবী জমিনে আমার সাথে সাথে জমিন আলোকিত হয়েছে। এই নবীর জন্ম আর দুনিয়ার কোনো মানুষের জন্মের সমান নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবীর হায়াত, আল্লাহর নবীর জন্ম, আল্লাহর নবীর সৃষ্টি, আল্লাহর নবীর বয়স কতখান, যদিও নবী 63 বছর জিন্দেগি অতিবাহিত করিয়া এই জমিন থেকে গেছেন, কিন্তু নবীর বয়স 63 বছর নয়। নবীর বয়স কতখান আছে এই সম্পর্কিত একটা হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه عليه السلام سأل جبرائيل عليه السلام فقال يا جبرائيل كم عمرك من السنين؟ فقال يا رسول الله صلى الله عليه وسلم لست أعلم غير أن في الحجاب رابع نجما يطلع في كل 70,000 ألف سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبرائيل وعزة ربي أنا ذلك الكواكب। বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সালা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জিগাইন আল্লাহর নবী জিগাইন, ও জিবরাইল তোমার বয়স কত হইছে, তোমার বয়স কত খান? তুমি তো আমার কাছে ওহি লইয়াও, তোমার বয়স কত খান? তখন এন কইন যে ইয়া রাসূলুল্লাহ ফাকালা ইয়া জিবরাইল কান উমরুকা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলামু। আমি তো আমার বয়স হইতাম পারিয়েন না, বয়সও তো আপনিও আমার বড় হইবা, কিন্তু আমার বয়স সম্পর্কে আমি কোনো ধারণা দিতাম পারিয়েন না, আমি জানি না। তবে একটা বিষয় আপনারে ধারণা দিতাম পারি, আন্না ফিল হিজাবির রাবিউ নাজমান, আমি দেখতাম যে চতুর্থ আসমানও একটা তারকা উদিত হইতো, ইয়াতলু ফি কুল্লু 70,000 সানা, 70 বছর বাদে বাদে এই তারকাটা উদিত। সুবহানাল্লাহ। আমি একটা ধারণা দিতাম পারি, আর আমি দেখতাম যে চতুর্থ আসমানও একটা তারকা উঠিত 70 বছর বাদে বাদে, এইভাবে তোমার 70,000 বছর পরে এর বাদে এইভাবে আমি এটারে আমি দেখছি কতবার, 72,000 মাররা, 72,000 বার আমি এই তারকাটা দেখছি। সুবহানাল্লাহ। আমার জীবনে এই তারকারে আমি 72,000 বছর বার দেখছি। যে তারকাটা 70,000 বছর বাদে বাদে একবার উদিত হইত, এই তারকাটারে আমার জীবদ্দশা আমি 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ। এখন ক্যালকুলেটার লাগাউকা, কোনো আবিষ্কার আছে, কোনো কম্পিউটার আছে, এটার কোনো হিসাব ধরতো? তখন আল্লাহর নবী এই কথা ওনার বাদে কইন ফাকালা ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি, আমার রবের ইজ্জতের কসম করিয়া হইয়ার এই তারকাটা আমি মুহাম্মদ আসলাম। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমাইন, এই তারকা হইলাম আমি মুহাম্মদ। যে তারকা তুমি 70,000 বছর বাদে 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 দেখতাই, এইভাবে 72,000 বছর দেখছো, এই তারকা এটা যা আনা আনা জালিকাল কাউকাব, আমি হইলাম এই তারকা। সুবহানাল্লাহ। তাইলে নবীর বয়স তো অনেক বেশি, কিন্তু 63 বছর এই পৃথিবীর জিন্দগি কাটিয়ে আল্লাহর হাবিব গেছেন, কিন্তু নবীর বয়স অনেক বেশি। আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টির মূল তাম সৃষ্টির সূচনা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গতিকে এই আল্লাহর হাবিবর এই যে মর্যাদা এবং শান, আল্লাহর হাবিবর সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহর হাবিবর গোটা জীবন সম্পর্কে যদি আপনারা আলোচনা করেন, আপনারা যদি পড়েন, তাইলে বুঝবা যে আল্লাহর হাবিবরে আল্লাহ রাব্বুল আলামিনে কি জিনিস এই জমিনে দিচ্ছেন, যেটার বয়ান করিয়া শেষ করার মতো নাই। আল্লাহর নবীর বয়ান করিয়া কেউ শেষ করার মতো নাই। এই পৃথিবীর সমস্ত গাছপালারে যদি কলম বানাইয়া আর পৃথিবীর সমস্ত সাগর উপসাগরে খালি বানাইয়া আল্লাহর হাবিবর শান যদি কেউ লিখতে থাকে, তাইলে কিয়ামত পর্যন্ত লেখলেও সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর শান লেখা সম্ভব হইতো নাই। গতিকে আমরা এটা বোঝার দরকার যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমরা দান করছেন, কত বড় নিয়ামত আমরা দান করছেন, কত বড় নিয়ামতর কত বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হয়েছি। তার কারণে আমরা ভাগ্যবান। আল্লাহ তাআলা আমরা সেই নবীর উম্মত বানাইছেন। আমরা এই নবীর আদর্শ, এই নবীর মহব্বত, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমরার অন্তরে ভরপুর করিয়া দেখা সারা হকা। আমিন।